তো হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল তো বলবো না, দুপুর বলবো, দুপুরই হয়ে গেছে। আজকে উঠেছি জলদি, বাট একটু লেট করে স্টার্ট করছি, কারণ ভাবছিলাম করবো কি করবো না। আর ঘাড়ের ব্যথা কমছে না, কি আর করা যায়, দেখি কি করা যায়। তো এখন বাজে দেখো, দেখতেই পাচ্ছ বাজছে 12টা। স্নান করে উপর থেকে নেমে এলাম, এরপর নিচে যাব, দেখি মা কি রান্না করেছে। আজকে রান্না তো দেখানো হয়নি, কারণ আমিও ঠিকভাবে জানিও না কি হয়েছে না হয়েছে। চলো নিচে যাই, নিচে যেয়ে খাই দাই, লেট হয়ে গেছে অনেক কিছু। সকালে খাবার খেয়েছি, বাট বললাম লেটই স্টার্ট করেছি, তো দেখা যাক কী হয় আজকের দিনটা। চলো, হয়ে গেছি, আমাদেরকে মা বানিয়ে দিচ্ছে। এই তোর এগুলো আবার কোথা থেকে এলো? ও, তো মা বানিয়েছে আজকে আলুর পরোটা আর পনিরের তরকারি, এই আবার দই আনা করেছে, বিরাট বদমাস। চলো খেয়ে নি। আমার কি আইসক্রিম? এটাকে বলছে দেখবি কি আইসক্রিম, ওই আমেরটায় না, কর্নেটা খাই, ভাতটা খাই, এই ভাত বলছি সরি, পরোটা খাই দিয়ে খাবো। আর কি হয়েছিল আজকে? আগে পেঁপে হয়েছে, তারপরে খাড়া খাসরা হয়েছিল, সব দিয়ে দিয়েছি দাদুকে, দিদাকে, মা বাবাকে সব খেতে দিই। এটা কি দই? না, আমুলের দই। বড় মিষ্টি দই লেখা আছে দেখো। চলো খেয়ে নি ফটাফট। না ভালো লাগেনি দই, একটু নিয়ে দেখ, ভালো লাগে খেতে। আমি খাবো না, চলো খেয়ে নি, পরে দেখা হচ্ছে। বিকাল হয়ে গেছে, বাজে 5:15, আর এই দেখো বাইরের ওয়েদার দেখো, জল পড়ছে, ভিজছিল। আর ভাত খাওয়ার পরে যাওয়ার একটু দেখলে কি টমেটো কি ছিল, কি ছিল জানি না, কি ভুলে গেছি, টোনটা কিরকম ছিল ভুলে। এই দেখো, আর এখন মা পাঁপড় ভেজে এনেছে আর চা করে এনেছে। তোর আবার কফি নাকি? ও মাই গড, ও আর এই দেখো বাবাকে দেখো, বাচ্চাদের মতো প্যান্ট আর গেঞ্জি পরে পাঁপড় খাচ্ছে। বাবা সেই বৃন্দাবন যাওয়ার আগে একটা হাফ প্যান্ট কিনেছিল, এই আমি দেখলাম প্রথম, যে প্রিন্টেড পুরো বাচ্চাদের বসে, কেউ পরে নাই নাকি। চলো চাটা খেয়ে এলি, আর কি করবো, ফালতু বকতে আসতে। আবার বলছি তো আমার অসুবিধা হচ্ছে, কারণ কোনো ঘাড়ে বলছি, ঘাড়েরটা খিচকিটা তাও মোটামুটি ঠিক আছে, হাতের আর এখানে প্রচুর ব্যথা। চলো পরে দেখা হচ্ছে, খেয়ে এলি, না চা ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের চা খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছিলো, দিয়ে একটু হাসাহাসি মজাক করছিলাম, ওগুলো দেখানো হয়নি, ওগুলো একটু নিজের পার্সোনালি একটু হয় আর কি, যাতে সবাইকারই হয়। আর এই যে এখন আপাতত অনেক কিছু প্ল্যান হয়েছিল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমার অবস্থাটা একটু খারাপ, তাও দেখানোর চেষ্টা করছি। অনেক কিছু প্ল্যান হলো, বাইরে স্যান্ডউইচ খেতে যাবো, কর্ন স্যান্ডউইচ, এই সেই হ্যান ত্যান, কিন্তু এখনো কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে। মন গেল নি, ওই জন্য ঘরেই স্যান্ডউইচ। ও বাবা, তাহলে প্ল্যানটা কি জন্য করছিলি? বাবা, ঘুগনি খেতে জল পড়েছে, ঘুগনি খাওয়া যাবে নি তো? চিকেন তো, চিকেন খাস নি তো? পাওয়া যায়, কিন্তু ঝোলটা চিকেনেরই হয়, জানি না। তারপরে ঘুগনিতে বিছানা থাকে বলছি, কি ফেললে আবার? তো চলো, আমার আলু ভাতে স্যান্ডউইচটাকে একটু ভালো করে বানানোর ট্রাই করছে। তাহলে ওই আর কি ট্রাই করছে, ট্রাইটা যদি ভালো হয় তখন আমি ঠিক করে হাসতে পারছি না, কারণ বুঝতে পারছো, আর হাতটা তো ব্যথা, ওই জন্য তুলে বেশিক্ষণ ধরে রাখতেও পারছি না। তো চলো দেখা যাক, করাটা দেখাবো, করুক তখন দেখাবো, এখন তো বলে দিচ্ছি, সবাই জিজ্ঞেস করে কি করে করে। হ্যাঁ চলো বলো। এই যে আলু ভাতে আছে, আলু ভাতে নুন জিরে গুঁড়ো আর পেরি পেরি মশলা ছিল, তাই ওটা দিয়ে দিয়েছি, যদি না থাকে না দিলেও। আর অরিগানো চিলি ফ্লেক্স ওটা পরে দিতে হবে, বা এটার সাথে মাখিয়ে দিলেও হবে, ওটা না দিলেও চলবে, অপশনাল। আচ্ছা, তবে দিলে একটু ভালো লাগবে। লঙ্কা কুচি দিতে পারে, আমরা চিলি ফ্লেক্স দিই বলে লঙ্কা কুচি দিই না। আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে আর কিছু না, তারপরে পরে ওই একসঙ্গে সব বলতে নেই। ঠিক আছে চলো, যখন নেক্সট হবে তখন দেখাচ্ছি। কাঁদে না শোনা।
কাঁদে না, কাঁদে না, কাঁদে ভালো না, করে চোখটা মুছা। আরে চোখটা কাঁদে না, কাঁদে না। আগার বলছি, কারো যদি কাঁদার ইচ্ছা থাকে, এই যে দেখতে পাচ্ছ সোজা হিসাব, ঝেড়ে কাটবে আর কাঁদবে। মনের কষ্ট ছেড়ে কাঁদবে আর কাঁদবে না, ঝেড়ে কাটবে আর কাঁদবে, মানে পেঁয়াজ কাঁদা, কাঁদা কাঁদা। নামটাই তো কাঁদা। কান্দা। এখন থেকে ওই কাঁদবে আর না কি। গো। চলো মুছি দাও কান্নাটা একটু। কি ওটা? এই একটু আগে আমার সঙ্গে ঝগড়া করেছিল, বলছিল সে আমার সঙ্গে সারা ফালতু ঝগড়া আর কি মানুষ ঝগড়া করতা হ্যাঁ। আধ ঘন্টা না কথা বলেছিল, আধ ঘন্টা কথা তো বলছিলাম। ছুড়ে 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 ছুড়ে। তারপরে কি হলো, এসে কোলে বসে গেল, কোলে আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো বাবা না। এটা খুব ভালো। আমি আমি ছাড়া চলবেই নি, চলো স্যান্ডউইচ বানাই গা, চলো কলকাতা চলে এলি কোলে বসে। কলকা মা কিছু আমার নামে উল্টা পাল্টা বলছে। তুই তো ওটা করবি তো, একবার ছোলা করে কি করে আদর করতে। না বন্ধ করবো নি, সব দেখিয়ে দিল। হ্যাঁ দেখলে কি, ঝগড়া করে থাকতেই পারেনি। দেখলে দেখলে আমাদের তোকেই আবার লেগে যায়। আমাদের কি হচ্ছিল একটু আগে, তাহলে বুঝতে পারছো? একটু ড্রামাটিক চলছিল, একটু সিনেমা। একটুতেই রেগে যায়, আবার একটু পরে আবার ভুলে ঠিক হয়ে যায়। হ্যাঁ আবার ভুলে যায় বেশি, হ্যাঁ। কখন নিঃশ্বাস নিচ্ছে কখন জল রাত্রে বলেছে আমি নিজে পরোটা করবো, ও কিসের পরোটা? রুল ময়দার পরোটা, আর আমাকে বলেছে ষাঁড়ের পায়েস করবো। ও চলো আগে এটা করি, তারপর দেখাচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। স্যান্ডউইচের মাঠে ফুচকা এনে ফুচকাতে পুরোটা ঢুকে খেয়ে যা বাবা, স্যান্ডউইচ থেকে ফুচকা। ফুলের মতনই সেন্ট ছাড়তে পারো। পেঁয়াজটা দিয়ে দিতে। চলো চলো বড় হয়ে যাবে, পরে দেখাচ্ছি। রেডি করে নিয়েছে, এটাতে দেখালোই না, তার আগে আলুটাও লাগিয়ে দিল। এই দেখো, একটা মিয়োনেজ দিয়েছে আর একদিকে মিয়োনিস আর একদিকে পিজা সস দিয়ে পরে হচ্ছে যে যেটা বানিয়েছিল আলুর পুরটা, ওটা লাগানো হচ্ছে, দিয়ে দুটো চিপকে দেওয়া হবে নাকি? একটু অরিগানো উপরে চিলি ফ্লেক্স ছড়িয়েছে, ও মাই গড, পুরো সেফ হয়ে গেছে। শেফ কি লাপটার শেফ? ডাক্তার শেপে যাও ভাবছি, একটু চান্স সব লেফটি দিবি দিয়ে। না তবে ওদের থেকে ভালো পারবি, আমি তো গ্যারান্টি দিতে পারি। ভালো পারলে কোনো চান্স লিবেন নাই তো। হাসা তো হ্যাঁ লাপটার কি জন্য বলেছে, থোড়ি মাস্টারগিরি দেখাতে বলেছে ওখানে। সব লেফটি দিতে হবে নাকি? হ্যাঁ যত পারলেও ভুলভাল করতে। যত লেফট আমি তত জিত। কিন্তু আমরা এখন লাপটার শেফ দেখি, প্রচুর মজা আসে, প্রচুর হাসি আমরা নাকি রে। তো হাসি হ্যাঁ আমার ঘাড়ে ব্যথা ওই জন্যই বেড়ে গেছে আরো। হেসে হেসে পেট খালি হয়ে যায়। আর ওর পিঠটাই কি হয়েছে দেখেছো? পেটটায় হাতটায় পিঠটায় র্যাশ বেরিয়ে গেছে, পোকা কানটায় দেখ, কানটায়। কানটায় দেখলে বুঝতে পারবে। এই দেখো এরকম ওর গোটা পিঠে হয়ে গেছে। বাবারে কি হয়ে গেছে জানি না, আমার বুনুর কি হয়ে গেল গো। পিঠটাই ঠিক আছে চলো টাটা, পরে দেখাচ্ছি টাটা। হচ্ছে আর এই দুটো হচ্ছে বুনুর, ঠিক আছে? এক্ষুনি দেখো ঝগড়া করবে, আই দেখো দেখেছো, বললাম এক্ষুনি ঝগড়া করবে। কেন রে কেন? তো ওই দুটো কেন? দেখা 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 কেন? কিছুই নয়, পাউরুটির উপরে যে একটু মোটাটা থাকে না, ওটা দিয়ে দিয়েছে বলে দুজনে ঝগড়া। এই যে এটা আমি খাবো না। ও আমাকে বলছিল, আমি তো বুঝতে পেরে যাবো পরে দিবা, আমি পাল্টে দিয়েছি, ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। এই দুটি আমার। না মা তুমি কি করেছে? ফুটা করে দিচ্ছ কেন? ফুটা যদি যাতে এটা ফুটা ছিল। যাতে গন্ধটা বেরায় সুন্দর একদম খুশবু। আহা রেগে যাচ্ছে আমার বুনো। করবি ভাই, খেয়ে নিচ্ছে শুধু। এই দেখো আর আর দেখাচ্ছি না, হয়ে গেছে নাকি? এই তো ব্যাস, কাজা এবার গবা গম মুখে খেলো আর কি। সিম্পল খাবার। ব্যাস তোমরা কবিতা করো আর খাও, আর খাওয়ার পরে বলো তোমাদের টেস্ট কেমন হয়েছে না হয়েছে। আগের থেকে ভিডিওটা দেখেই কমেন্ট করে দাও না, অনেকে বলতেছি বলে সঙ্গে সঙ্গে ভিডিওতে কমেন্ট করতে, খুব সুন্দর হয়েছে, তোমাদেরটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা দেখবে কোনায়, তার আগেই কমেন্ট করে দেবে খুব সুন্দর হয়েছে। অত তারা কিসে, তোমাদের ভিডিওটাকে দেখো ভালো করে, তারপরে বলো নাকি? করে খাও। হ্যাঁ করে খাও। আর ভিডিওর জন্যেও, ভিডিওটা অনেকে দেখে না আগের থেকেই, মানছি একটু বেশি ভালোবাসো, তা বলে কি এরকম করবি?
যারা ভালো, নিয়ে নিলাম আমি দেবো। যারা দেখো আমি বলতে বলতে আমার লিল এরপর বলছে আবার কি বদমাস রে, मैं ऐसा क्यों हूँ? নিজে নিজে বলছে मैं ऐसा क्यों। না 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 দে। তো এই দেখো মা আর এই শাড়ি ভাঁজছে, মা আর বাবা। কোনো দিন বোন ভাঁজে, কিন্তু বোন ভাঁজলে ভিডিও করতে দেয় না, দেখাতে দেয় না। পেঁয়াজ কালার নাকি এটা, আর ওখানে একটা গ্রিন কালারের আছে। এত গ্লেজ দিচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছে, ওই তো দেখাই যাচ্ছে এগুলো আমাদের বাড়িতে তৈরি হয়। আগে তো জানতো অনেকে। বালুচুরি শাড়ি নাকি এটা, না স্বর্ণচুরি, এটা স্বর্ণচুরি শাড়ি, বালুচুরি হয়, স্বর্ণচুরি হয় আমাদের বাড়িতে। আগে 3টা তার ছিল, এখন জানোই তো তার তুলে দিয়ে, যারা আগে দেখতে তারাই জানো, একটা তার তুলে দিয়ে আমাদের কিচেন হয়েছে, ওখানে তার ছিল। আর এই যে শাড়ি এত রকম কাজ করতে হয়, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো রাম নাকি, এটা রামই তো, তীর্থ নগুলি। এই দেখো রাম লক্ষণ সীতা, এমন ছোট 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 কাজ হয়। রামায়ণের কাজ থাকে, বেশিরভাগ রাম লক্ষণ সীতাই থাকে নাকি, না কৃষ্ণরা থাকে, নানা রকম সব। আমরা যেরকম করবো আর কি। চলো ভাঁজো আর কি, তো ভাঁজো, দেন পরে দেখাচ্ছি কি হয়। এখন রাত হয়ে গেছে আর আমি এখানে পরোটা বানিয়ে, এই দেখো মানে ময়দার পরোটা, রুটি বলবে সবাই, বলবে রুটি তো, পরোটা কোথায়, কিন্তু ময়দা বলে পরোটা বলছি। তো এখন খাবো। অ্যান্ড মা সকালে আলুর পরোটা বানিয়েছিল, দেখেছিলে। আমার আলু পরোটা অতটা ভালো লাগে না, আমি তাই খাবো না। আমি এই জন্য আমার নিজের জন্য আলাদা মেনু নিজে আলাদা করেছি। আর পনির, আর এই যে এখানে পনির আছে, এখানে নয়, এই যে এখানে, ও হ্যাঁ এখানে পনির। আর এই যে এখানে মা আরে ভাতে মুড়ি খাবে, ভাতেতে মুড়িতে মেখে খেয়ে নেবে। তো চলো খেয়ে নিই, দেখা যাক আর কি করি। দিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে যাবো, ব্যাস খতম।